আপনারা জানেন জুলাই আগস্টে বাংলাদেশের নেতাকে আপনি দেখাতে পারবেন না। ফখরুল সাহেব সামনে ছিলেন না, তারেক সাহেব সামনে ছিলেন না, শফিক সাহেব সামনে ছিলেন না, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব সামনে ছিলেন না, কিন্তু আপনাদের এই গোলাম কিন্তু তখন সামনে ছিল। এই বছর সুযোগ এসছে, আমি বেশি কথা বলবো না। আমার শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম করজোর করে অনুরোধ করতেছি, আসুন আমরা একটা বার আমার জন্য না, বিশ্বাস করেন 2-1 ডজন এমপিকে আল্লাহ পাক যে সম্মান দিয়েছেন আমাকে তার চেয়ে মোটেও কম দেয়নি। আপনারা জানেন না আল্লাহ পাক কত ইজ্জত আমাদেরকে দিয়েছেন। খেয়ে পরে ভালো থাকার জন্য যে অর্থের প্রয়োজন আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ দিয়েছেন, কিন্তু পথে পথে ঘুরতেছি, রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আমি আমার জন্য না। এই অডিয়েন্সে যদি আমি 1000 বছর কথা বলি আইন হবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বলে আইন হবে। এই অডিয়েন্সে আমি 500 বছর কথা বলে গরিব দেখে মেহনত মানুষের পক্ষে আমি কোনো অধিকার বাস্তবায়ন করতে পারবো না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে তাদের পক্ষে অধিকার বাস্তবায়ন করতে পারবো। এখানে 1000 বছর কথা বললেও কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন হবে না, কিন্তু যদি আমি সংসদে 5 মিনিট কথা বলি কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়নের উপরে বক্তব্য দিতে পারবো, যে কোরআন ও সুন্নাহর আইনের বাহিরে মানুষকে শান্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না, ভালো চলতে পারে না, এটা আমি সেখানে পারবো। এখানে 1000 বছর বক্তব্য দিলেও বাংলাদেশকে রক্ষা করা যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বলি বাংলাদেশকে রক্ষা করা যাবে। আমি এখানে 1000 বছর কথা বললেও না, মাজলুমের পক্ষে থাকা যাবে না, কিন্তু 5 মিনিট ওই সংসদে কথা বললে মাজলুমের পক্ষে থাকা যাবে। এই অডিয়েন্স আর সংসদের অডিয়েন্স এক না, এই চেয়ার আর সংসদের চেয়ার এক না, এখানের বক্তব্য আর সংসদের বক্তব্য এক না। আমি আমার জন্য যেতে চাই না, আমি চাই যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন। এমনি তো আমি একটু ভয়ভীতি কম, আমাকে জন্মই আল্লাহ পাক ভয়ভীতি কম দিয়ে তৈরি করেছেন, এইভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমি কোনো জালেমের রক্ত চক্ষুকে ভয় করি না, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন জুলাই আগস্টে বাংলাদেশের নেতাকে আপনি দেখাতে পারবেন না। ফখরুল সাহেব সামনে ছিলেন না, তারেক সাহেব সামনে ছিলেন না, শফিক সাহেব সামনে ছিলেন না, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব সামনে ছিলেন না, কিন্তু আপনাদের এই গোলাম কিন্তু তখন সামনে ছিল। ওই আলেমকে দেখাতে পারবেন না। জুলাই আগস্টের আন্দোলনে কেউ সামনে ছিল, কোনো নেতা ছিল না জাতীয় নেতা, কিন্তু আমি কিন্তু ছিলাম। আল্লাহ যদি কবুল করেন, যদি আপনারা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করেন, আমি বিশ্বাস করি এবার হাত পাকা বরিশালে কত হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হবে, চিন্তাও করতে পারবেন না। আপনারা বিশ্বাস করেন, চিন্তা করতে পারবেন না এই বছর বরিশালে কত হাজার ভোট বেশি পেয়ে হাত পাকা বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। কারণ আমি মানুষের চেহারা চিনি, আমি ভোট করতে করতে মোটামুটি এইটার উপর ভালো অভিজ্ঞতা অর্জন করছি। আমি মানুষের চেহারা দেখলে বলতে পারি কে ভোট দিবে কে ভোট দিবে না, আমি মোসাফা করে বলতে পারি কে ভোট দিবে ভোট দিবে না, আমি মানুষের হাসি দেখলে বলতে পারি কে ভোট দিবে কে ভোট দিবে, অভিজ্ঞতা হয়ে গেছে আমার। এইবার মানুষের যে চেহারা, মানুষের যে হাসি, মানুষের যে বক্তব্য, মানুষ কি চায় কি বলে, যে দেখছি তো সরওয়ার সাহেবকে বারবার, এবার দেখি না হুজুর কি করতে পারে। এটা মানুষের বক্তব্য, মানুষের বক্তব্য।